হ্যালো বন্ধুরা, তো চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী কেনাকাটা করেছিলাম মুদিখানার বাজারে। তো যেহেতু কালকে রাত্রেই করবো ভেবেছিলাম, করা আর হয়নি, তো আজকে নিয়ে বসে পড়েছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর কালকে হচ্ছে শুক্রবার। কালকে আমাদের ওখানে আবার যাত্রা ফাংশান আছে, তো হয়ে আর উঠবে না, তো এখনই বসিয়ে পড়লাম সমস্ত কিছু নিয়ে। তো এর সাথে ওটা অ্যাটাচ করব। তো আজকে শর্ট বা মিনি ব্লগ। হ্যালো বন্ধুরা, তো তোমাদেরকে বলেছিলাম যে কি কি শেয়ার করব, চলো দেখিয়ে দিই। ঘরে তো আর টেনে নিয়ে যাচ্ছি না, যেহেতু তোমাদের দাদা ভাইয়ের বন্ধু এসছিল, তো ও তো এখানে এসছিল বলতে ঘরে এসছিল, আর ওই কারণে তো আর সমস্ত কিছু এখানে নিয়ে এসছি। তো চলো এক এক করে তোমাদের সাথে শেয়ার করে নিই। এই যে একটা, তারা কত কিছু এখানে পড়ে হ্যাডা বেড়া, তারা হুড়ো করে তখন আমি ফেলে দিয়েছিলাম ছুঁড়ে ছুঁড়ে সব। এখন এবার গুছোতে তো হবেই। স্ট্যান্ডটাও এখানেই রয়ে গেছে, তারা হুড়ো করে। এই তরমুজটা এই থেকে আর ফ্রিজে আর পোড়া হচ্ছে না, এমন গেল। তরমুজটাকে ফ্রিজে পুড়তে হবে। তো এটাকে এখানে রাখি, ফ্রিজে পুড়। তো যাই হোক, এই গিফটটা কেনা হয়েছে একটা ডিনার সেট। এই দেখো, তো একটা ডিনার সেট কেনা হয়েছে। ডিনার সেটটার জন্য গিফট আর কি দেওয়া হবে, ওই কারণে এই ডিনার সেটটা কেনা হয়েছে। কেমন হয়েছে জানিও। ভেতরটা আমি খুলে দেখাতে পারছি না, কারণ আবার সেই প্যাক করতে হবে, অনেক ঝামেলা। তো এটাই দেওয়া হচ্ছে। বিয়ে বাড়ি আছে সামনে, তোমরা দেখতেই পাবে ভিডিও। তো একবারেই গুছিয়ে আর কি রাখছি, আবার তো নাহলে এ করতে হবে। আর এইটা কেনা হয়েছে, এইটা আমি আমার পয়সা থেকে কিনেছি, ব্যায়ামের। তো শরীরটা ভারী হয়ে যাচ্ছে, ডক্টরেও বলেছে ব্যায়াম করতে, একটু স্লিম হতে। তো আমি তো নানান ওষুধ খাই, তার এতে আরও আমি ফুলে যাচ্ছে শরীর। তবু আমি এখন ওষুধ খাওয়া বন্ধ রেখেছি, ব্যায়াম করতে হবে, সকাল সকাল উঠতে হবে, তার জন্য এটা নেওয়া। আর কি কি কিনলাম তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও একটা একটা করে সাইড করি আগে এখান থেকে। পলিথিনগুলো এখন এত, আর যখন থাকে দরকার হয় তখন পাই না। এই যে একটা লাইজল নিয়েছি, এই যে একটা লাইজল, নিউ অয়েলের লাইজল কেনা হয়েছে, কারণ ওপরে এখন বাথরুমে ইউজ করার জন্য। আর একটা তেল, এই দেখো, এই তেলটা ইউজ করার জন্য নিয়েছি। আর এখানে আছে বিস্কুট, এই যে বিস্কুট নেওয়া হয়েছে 2 প্যাকেট। ওই বিস্কুট আমার দাদাভাই এনেছে, বাট আমার ওটা খেতে ভালো লাগছে না, তো এটা নিলাম স্বাদ বদল করার জন্য। একই বিস্কুট একভাবে সবসময় খেলে না মুখ একঘেয়েমি হয়ে যায়, তো ভাবলাম এই বিস্কুটটাই না, এটাই খাওয়ার জন্য এইটা নিয়েছি। আর ওটা এখানটা অভাব একটু, এই গেল 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 গেল। যাই হোক, আর এই যে দুটো সার্ফ এক্সেল নেওয়া হয়েছে, জামা কাপড় কাচার জন্য দুটো সার্ফ এক্সেল। 1 কেজিটা নিই, বাট পাইনি বলে 500টাই নিয়েছি আপাতত। এখানেই রাখছি, কারণ যেটা এটা এখন কি বলবো, গোডাউন ঘর যাকে বলে, গোডাউন ঘর হয়েছে। তো এটা তো আমি নিইনি। গুড ডে, মনে হয় তোমাদের দাদাভাই তুলেছে। দোকান শপিং মলের যে দোকানটা, যেটা থেকে আমরা কেনাকাটা করি, গিফট বলেও তোমাদের দাদাভাই বন্ধু হয়, সেই সূত্রে ধার বাকিতে ওখান থেকে নেওয়া হয়। যখন তোমাদের দাদাভাই থাকে না, তখন ওখান থেকে একবারে নিয়ে চলে আসি, আর তারপর তোমাদের দাদাভাই পে করে দেয় আর কি। তো যাই হোক, তো এইটা নিয়েছে গুড ডে। আর 1 কিলো চিনি,
চিনি বলতে আমি তো চিনি ছাড়াই চা খাই, বাট এবারে আমার শাশুড়ি মার দাঁতের গোড়ার জন্য সুজি করা হচ্ছে। সুজি করলে তো চিনিটা লাগেই, তবুও আমি অল্প দিই। তো আমার শাশুড়ি মা একটু মিষ্টি খেতে ভালোবাসে, তো ওর জন্যই চিনিটা একটু বেশি দিতে হয়, তো চিনিটা এখন লাগেই। আর যেহেতু এখন সংসার নতুন নতুন, সমস্ত কিছুতে নতুন নতুন আনতে হবে, সমস্ত কিছু সংসারে। যদিও আমি খুবই আর থাক বলবো না যে আমি অনেক এক গাদা রান্না করে নষ্ট করা থেকে আমি বিরতিটা, তো আমি এক গাদা রান্না করিও না, নষ্টও করি না, খুবই অল্প করি, তাতে আমার বারবার করতে হয়, তবু ঠিক আছে। আর বাসন মাজার জন্য তো এগুলো আছেই, তো নিলাম বাসন মাজার কস বাইট। আর এটাই আমরা যেহেতু ননস্টিক ইউজ করি, তো এইগুলোতেই হয়ে যায়, বেশি রগড়াতে হয় না। আর একটা সিলভারে করা আছে, ওটা যখন বসাই তখন একটু পুড়ে যায়, অসুবিধা, তখন এইটা দরকার পড়ে, তো তার জন্যই নিয়ে রাখলাম আপাতত, এখন এখানে থাক। আর এটা হচ্ছে চার মগজ নিয়েছি। সবসময় তো পোস্ত বেটে, পোস্তর সাথে চার মগজ বেটে আলুর দমগুলো করলে খুব ভালো টেস্টি হয়, তো তার জন্যই নেওয়া ইচ্ছা আছে। যেহেতু বৌদির বাবার বাড়ি থেকে ছোট আলু বৌদির বাবাকে বলেছিলাম আনতে, তো বৌদি এনেছে, তো তার জন্যেই আনবো একদিন, তো এখনও আনা হয়নি, তো যেদিন আনবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো আলুটা নিয়ে আসবো, আর এইটা দেবো, তো ওখানে এখন আছে, আনা হয়নি, আনবো যখন তোমাদের সাথে শেয়ার করবো। তো এই ছোট আলু দিয়ে, এই আলু চার মগজ পোস্ত দিয়ে আলুদম করে ভালো লাগবে খেতে। এটা নিয়ে হয়েছে এটা, হ্যাঁ এটা তোমার দাদা ভাই ধূপ নিয়েছে, ও আবার যাতা ধূপ জ্বালে না ঠাকুর ঘরে, ওর ইচ্ছা একটা, ও সবসময় সেন্টওয়ালা ধূপ জ্বালে। আমরা যেমন একটা বান্ডিল নিয়ে নিই, 11টা করে ধূপ থাকে ওটাই, আমার শাশুড়িমা নিয়ে যায়, যেহেতু আমাদের অনেক ধূপ লাগে, প্রচুর ঠাকুর বাড়িতে, তো ওটাই নিয়ে নেয়। তোমার দাদাভাই আবার এটা নিয়েছে, ও যেহেতু একটা করে জেলে ঘোরায়, এই জন্য এই ধূপের পাতাটা, যদিও ঠাকুরের ধূপ শুকতে নেই, আর শুকে ফেলছি, আর তাতে কিছু নেই সেরকম। আর এটা ঠাকুরের প্রসাদ নষ্ট হয়ে গেছে। আরো কিছু জিনিস আছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়া। এই যে এটা নেওয়া হয়েছে, তো এটা নিয়েছি বাসন মাজার জন্য। তো তোমাদের দাদাভাই সাবানটাই নিয়ে আসছিল, কিন্তু সাবানটা দিয়ে বাসন মাজি সবই ঠিক আছে, পরিষ্কার হচ্ছে, বাট হাতে কেমন ছাল উঠছে। আর তার থেকেও বড় কথা, যখন মাছটা হচ্ছে না, ওই সাবান দিয়ে মাজলে একটা মাছের একটা গন্ধ না, ওই গন্ধটা সহ্য হচ্ছে না, ভালো লাগছে না। এটা দিয়ে মাজলে কি হয়, এই লেবু সেন্টটা থাকে, মাছের গন্ধটা কাটিয়ে দেয়, তো তার জন্য এটা নেওয়া। আর ডেটলটা নিলাম, যেহেতু গরম পড়ে গেছে জানো তোমরাই, আর ঘামাচি, তো তোমাদের দাদা ভাই বাইরে থাকে, গাড়ি চালায়, গরমে ঘেমে চান করে বাড়ি ফেরে, তখন একটু ডেটল দিয়ে চান করলে শরীরের পক্ষে খুবই ভালো, যেহেতু জীবাণু থাকে একটা শরীরে, জীবাণুটা কেটে যাবে, তো তার জন্যই ডেটলটা নেওয়া। তো ও যখন বাড়ি আসবে ডেটল দিয়ে একটু চান করে, আমিও করি মাঝে মাঝে, সেটা বড় কথা নয়। আর এইটা ওরে বাপ রে, দাম নিয়েছে 899, তার মানে 900 টাকা দাম হয়ে গেছে। লরিয়ালের এই 1 লিটারই তো, এটা 650 ml এর এই শ্যাম্পুর বোতলটার দাম নিয়েছে 900 টাকা। তোমার দাদাভাই বলছে তুমি 700, আমাদের থেকে 700 টাকা নিচে ডিসকাউন্টে, দাম আছে 900 টাকা, ডিসকাউন্টে 700 টাকা নিচে বলছে। তোমাদের দাদা বলছে তুমি 700 টাকা শ্যাম্পু মাখছো, শ্যাম্পু, হ্যাঁ তোমার, আমি বলছি তাহলে আবার ন্যাড়া হয়ে যাবো, আর চুলে শ্যাম্পু ইউজ করবো না এত টাকার দামের। 700 টাকা দাম নিয়েছে এই শ্যাম্পুটা, এই কটা বাজার আর নিয়ে 3000 টাকা বিল হয়ে গেছে। তোমরা ভাবতে পারছো এখন বাজার ঘাটের কি অবস্থা, এই কটা জাস্ট বাজার, তাতে 3000 টাকা বিল। আর এইটা নিয়েছে তোমাদের দাদাভাই, মাজাটা নিয়েছে, ও যেহেতু একটু জুস খেতে ভালোবাসে, আমি আবার ওইসব ভালোবাসি না, তো ওর জন্য নিয়েছে। তো এটাকে এখন ফ্রিজে রাখবো, ঠান্ডা করবো, বাড়ি এলে ও খাবে।
তো আমাদের এখানে ফাংশন যাত্রা কালকে, তো আজকে থেকেই গান বাজনা স্টার্ট হয়ে গেছে। আর যেহেতু ওয়েদার ভালো নয়, মেঘলা মেঘলা ওয়েদার, কালকে কি হয় দেখা যাক। যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কালকে আবার একাদশী, আজকে বৃহস্পতিবার আর কালকে শুক্রবার, কালকে বাজার বন্ধ। তো আর কালকে একাদশীর ব্যাপার আছে। আর কালকে আমার শাশুমাও থাকছে না, বিকালে বেরোবে একটা জায়গায়, কোন ট্রেনিং না কি আছে জানি না, এখন আপাতত বেরোবে। তো তার জন্য এবার কালকে তো সেরকম রান্না বান্নাও করবো না, ভেবেছি ডালিয়া করব। তারপর আমার মা বলেছে যে একাদশীতে নাকি খেতে নেই, সেই বলে একাদশীতে সঙ্গরি মুখ করতে হয় স্ত্রী মানুষদের। তো ভাবছি আমার জন্য আলু ভাত করে মাছ ভেজে খেয়ে নেবো, আর শাশুর জন্য অন্য একটা সুজি টুজি বা কিছু করে রাখবো। যাই হোক চলো, এবার এখন সন্ধ্যাবেলা রুটি হবে, রুটি করব। রুটি আর কি করি দেখি কি খায়, কারণ দাঁতের জন্য তো খেতে পাচ্ছে না, ভেবেছি দুধ আর রুটি খাওয়াবো, আর নাহলে কলা টলা নিয়ে এসে খাইয়ে দেবো। তো চলো এখন রান্না বান্না করি, পরে দেখা হবে, টাটা। তোমাদের যা বললাম, পরের দিন শুক্রবার বাজার বন্ধ, আর আমাদের এখানে পঞ্চানন ক্লাবে যাত্রাপালা ছিল। যাত্রাপালার নাম হচ্ছে স্মৃতির সিঁদুরে, স্বামীর নাম কি একটা নাম ছিল, আমি ভুলে যাচ্ছি। স্মৃতির সিঁদুর আছে, স্বামী কোথায় এরকম একটা নাম। তো এখানে গান বাজনা নাচ হচ্ছে, তো একটুখানি জাস্ট দেখেছি, বেশি দেখতে পারিনি, কারণ 11টা থেকে এরকম 11টা না 10:30 থেকে আরম্ভ হয়েছে আর কি। আর তোমাদের দাদাভাই 12টা পৌনে 1টার সময় চলে এসছে আর কি। তো সেটুকুই দেখা হয়েছে, দেখে বাড়ি চলে এসেছি। তো ও যেহেতু চলে এসছে, আর ও সব যাত্রা পছন্দ করে না, গান ফাংশন গান হলে একটু পছন্দ করে নাচ গান আর কি। তো এই যাত্রাপালা পছন্দ করে না, যেহেতু রাত জেগে গাড়ি চালিয়ে কদিন পর ফিরছে, তো ওকে খাওয়ালাম, রান্না করেই রেখেছিলাম। তো যেটুকু ছিল ওটুকু ওর জন্যই রেখেছিলাম, ওকে খাইয়ে দিয়ে দিলাম আর কি। আর এখানে তো গান বাজনা হচ্ছে, সবাই দেখতে এসছে, আমি একটু দেখতে এলাম। আমার আবার এই যাত্রাপালা ফাংশন গান শুনতে একটু ভালো লাগে, আর জানি না কিরকম লাগে, বাট আমার একটু ভালো লাগে, তাই তোমার সাথে একটু করে শেয়ার করলাম। তোর বরকে বলো বাঁকা নিয়ে আসতে বাড়ি থেকে। আমি ভাবছি ঝড় হয়েছে হাওয়া ভাওয়া দেবে, পেছনে কত সবাই দাঁড়িয়ে আছে। আজকের বহু সংসারে ভাগে ভাগে দ্বন্দ্ব লেগে সেই সুন্দর সংসারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে। কত আমি রক্তগঙ্গা বইয়ে দেঙ্গা, আর সেই রক্তগঙ্গায় আমি সাঁতার কাটেঙ্গা। কত ভাই বেশি তুমি, আর তোমার মাত্র আমি বাড়ি পার করে দেবো। বাবা, দাদা দাদা তোরা কি দুজনে পাগল হয়ে গেলি নাকি? যা চলে যা এখান থেকে। বাবা বলে তুমি অনেক খরচ করেছি, কিন্তু আর না, আর তোমাকে বলেই ছাড়বো। বাবা যাই হোক, তুমি বাবা, আর বাবার সম্বন্ধে এমন কিছু করবি না তার জন্য সারা দুনিয়া তোকে ধিক্কার দেবে। বলটু তুমি আবার কে বাবা? আমি আমার বন্ধু বলটু। তুই সাক্ষী বলটু, এরা আমাকে খুন করতে চেয়েছিল, আমি থানায় যাবো। হ্যাঁ যাও যাও, তুই জানি না বলটু, দিনের পর দিন প্রত্যেকদিন বসছে অশান্তি করে, আর বাড়িতে একাতে ওই মা মারা বোনটাকে মারধর করে। তুই একদম খাবার আবি না, আগের মতো আমি মাল পাবো কোথায়, যে মুখ করে আমি নেশা করবো। তো রান্না বান্না না করলে তো তোমাদের সাথে সেরকমভাবে ব্লগ শেয়ার করা হচ্ছে না। তো যেমন কাজ করছি, যেমন খাচ্ছি, যেমনভাবে আছি, সেরকমভাবে তোমাদের সাথে ব্লগ শেয়ার করার চেষ্টা করছি। আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, টুকিটাকি নিয়ে সংসারের ব্লগ জিনিসপত্র নিয়ে ব্লগ ভিডিও। তো টাটা, বাই বাই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে। আর অবশ্যই জানাবেন আজকের ব্লগটা কেমন লাগলো, আর কি কোথায় আমি কথা বলতে কিছু ভুল ত্রুটি করলে অবশ্যই ক্ষমা করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই।